আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, তোমরা সবাই ভালোই আছো। আজকে তোমাদেরকে করাবো এসএসসি এবং নবম দশম শ্রেণীর সেট ও ফাংশন অনুশীলনী 2.1-এর 3 থেকে আমরা আজকে 6 পর্যন্ত করব। তো এই যে 3 থেকে 6 এর প্রত্যেকটা সলিউশন আমি তোমাদেরকে ব্যাখ্যা করে দিব। চলো শুরু করি। 3 নাম্বার প্রশ্নটা পড়ো। a ইকুয়াল 2 3 4 এবং b ইকুয়াল 1 2 a এবং c ইকুয়াল 2 ab হলে নিচের সেটগুলো নির্ণয় করো। ক নাম্বার কি আছে? b বাদ c, খ নাম্বার a ইউনিয়ন b, গ নাম্বার a ইন্টারসেকশন b, ঘ নাম্বার a ইউনিয়ন b, b ইন্টারসেকশন c, ও নাম্বার a ইন্টারসেকশন b ইউনিয়ন c। তা আমরা সর্বপ্রথম ক নাম্বার সলিউশনটা করব। দেখো, আমরা যদি ক নাম্বারের সলিউশনটায় যাই, ক তো কয়ে কি দেওয়া আছে দেখো, দেওয়া আছে a ইকুয়াল 2 3 4, b ইকুয়াল 1 2 a। সুতরাং আমরা বের করব কি? b বাদ c। তাহলে আমরা বির মান বসাই। বির মান, আচ্ছা বি বাদ সি যেহেতু দেওয়া আছে, আমরা সির মানটা একটু নিয়ে নেই। 2 a b, তাহলে বি বাদ সি, বির মান কত? 1 2 a, 1 2 a বাদ সির মান হচ্ছে 2 a b। তো লক্ষ্য করো, এই সাইনটাকে তোমরা বলবে কি? বাদ। এই যে বাদ মানে তো বুঝোই, এরা সবাই বাদ, এরা সবাই বাদ যাবে। তো এদের মতো যদি কেউ থাকে তারাও বাদ যাবে। দেখো, 2 বাদ, এ বাদ, বি বাদ, এরা সবাই বাদ গেছে। এই 2 এর চেহারার সাথে 2 মিলে গেছে, তাই এই 2 বাদ। এর সাথে এ মিলে গেছে, তাই এ বাদ। বির সাথে কেউ মিলে নেই, এরা একাই বাদ। দেখো, এরা তো বাদ যাবেই, এরা বাদ গেছে। এদের মতো এইখানে যারা থাকবে তারাও বাদ যাবে। তাহলে এরা বাদ, 2 এর জন্য আবার 2 বাদ, এর জন্য আবার এ বাদ, কে রইল? 1। এটাই আমাদের আনসার। তো ক নাম্বার আমরা শেষ করে ফেললাম। এবার যদি খ নাম্বার করি, দেখো খ নাম্বারে কি বলছে? এ ইউনিয়ন বি, এ ইউনিয়ন বি বের করব। তো দেখো, এ ইউনিয়ন বি এর মান কত? এর মান হচ্ছে 2 3 4, 2 3 4। তোমরা মানগুলো এখান থেকে নিয়ে নিবে। ইউনিয়ন বির মান কি? 1 2 a। তো এখন তোমাদেরকে একটু জিনিস আমি ব্যাখ্যা দেখাই। ইউনিয়ন, ইউনিয়ন এটা হচ্ছে ইউনিয়ন, এর বাংলা হচ্ছে সংযোগ সেট। ঠিক আছে, সংযোগ সেট। তুমি আরও মনে রাখতে পারো এভাবে, লসাগু আরও মনে রাখতে পারো, এটাকে ইউনিয়ন বলে মনে রাখতে হবে, কমন এই সংযোগ সেট বলে মনে রাখতে হবে, এই লসাগু বলেও মনে রাখতে পারো। ঠিক আছে, অর্থাৎ টোটাল কথা হইছে
এটাকে তুমি আরও বলতে পারো কাপ। এখন আমি সবসময় ইউনিয়ন বলবো, তোমরা চাইলে বাকিগুলো বলতে পারো। এখন লক্ষ্য করো, ইউনিয়ন বা একত্রিত করা অর্থাৎ যারা আছে সবাইকে নিতে হবে, শুধুমাত্র ছোট থেকে বড় সাজাতে হবে, আগে সংখ্যা পরে এবিসিডির অক্ষর। তাহলে প্রথমে 1, তারপরে 2, একটা 2, তারপরে 3, তারপরে 4, তারপরে এ। তোমরা বিষয়টা কি বুঝেছো? প্রথমে সকল সংখ্যা, তারপরে এবিসিডির অক্ষর। আগে সংখ্যাগুলো সব নিতে হবে, পরে এবিসিডির অক্ষর নিবে। এখানে কিন্তু অনেকেই এসে প্রবলেমে পড়ে, তাই আমি আলাদা কথাটা বলে দিলাম। এখানে আমাদের আনসার। আমরা যদি একটু গ নম্বর প্রশ্নটা দেখি, বলছেন এ ইন্টারসেকশন সি নির্ণয় করো। কি বলেছেন? এ ইন্টারসেকশন সি। তাহলে গ নম্বর প্রশ্ন যেহেতু আমরা পেয়ে গেছি এ ইন্টারসেকশন সি, আমরা গ নম্বর শুরু করব। এ ইন্টারসেকশন সি। তাহলে দেখো এর মান কত? 2, 3, 4। ইন্টারসেকশন সির মান কত? আমাদের সির মান হচ্ছে 2ab। 2ab। তো এখানেও তোমাদেরকে এই সেম কথা বলবো, ইন্টারসেকশন বাংলায় একে বলা হয় সেট সেট। তুমি এটাকে আরো বলতে পারো কমন সেট। তুমি যদি আরো বলতে চাও তাহলে বলতে পারো গসাগু। আরো যদি বলতে চাও ক্যাপ বলতে পারো। তো যাই হোক, আমাদের মূল ইন্টারসেকশন বলে আমাদেরকে মনে রাখতে হবে। তাহলে ইন্টারসেকশন হচ্ছে সেট সেট বা কমন সেট। তাহলে দেখো তো এইগুলোর মধ্যে কমন কি গেল? কমন কি? শুধু যারা মিলবে তারা আসবে। 2, 2, 2 আসলো। দেখো 3 এখানে আছে, এখানে নাই। 4 এখানে আছে, এখানে নাই। তার মানে এখানে কোনো কিছুই এর সাথে মিলে নাই, আর আমাদের দরকার নেই। এটাই আমাদের আনসার। ওকে, এবার আমরা ঘোড়ার গ সলিউশন করব। তার আগে ঘোড়ার গ প্রশ্নটা আমরা যদি একটু পড়ে নেই খুবই ভালো হবে। তো ঘোড়ার গ প্রশ্ন এর আগে আমরা পড়েছি এ ইউনিয়ন বি ইন্টারসেকশন সি। তোমরা একটা জিনিস মনে রাখবে, এই যে ব্র্যাকেটের মধ্যে যা থাকবে, ব্র্যাকেটের মধ্যে এই অংশটা আগে বের করবে। এখানে কাজ করলে এই ব্র্যাকেটের মধ্যে অংশটা আমরা আগে বের করব। তাহলে আমরা কি বের করব? এ ইউনিয়ন বি ইন্টারসেকশন সি। তাহলে প্রথমে আমরা কি করব? বি ইন্টারসেকশন সি বের করব। ঠিক আছে? বি ইন্টারসেকশন সি বের করার পরে আমরা আমাদের মূল কাজে ফিরে যাব। তাহলে প্রথমে আমরা বের করব বি ইন্টারসেকশন সি। তাহলে বির মান হচ্ছে 1, 2, এ। ইন্টারসেকশন সির মান হচ্ছে 2, এ, বি। তো ইন্টারসেকশন মানে কমন সেট, তাই না? তো কি কি কমন গেল দেখো তো। 1 এখানে আছে, এখানে নেই। 2, 2 মিলে গেছে 2, এ, এ, তাহলে এ। এটা পেলাম আমরা বি ইন্টারসেকশন সি। তো মূল রাশিটা আমাদের কি ছিল সেটা লিখে এখন আমরা সলিউশন করব। সুতরাং এ ইউনিয়ন বি ইন্টারসেকশন সি, এই না? তাহলে এর মান আমরা জানি কি 2, 3, 4 ইউনিয়ন বি ইন্টারসেকশন সি এর মান আমরা বের করেছি 2, এ। এখন ইউনিয়ন মানে একত্রিত করা, সবাইকে
সংযোগ সেট আকারে প্রকাশ করা। তাহলে সর্বপ্রথম আমরা লিখব 2 2 2, এটা হচ্ছে 2 3, মিললেও আসবে না মিললেও আসবে 3, তারপরে কি 4। তাহলে আমাদের সংখ্যা লেখা শেষ, এরপরে চলক এ। ঠিক আছে, এটাই আমাদের আনসার। তো ও নাম্বার প্রশ্নটা আমরা পড়েছি, আবার দেখছি। এ ইন্টারসেকশন বি ইউনিয়ন সি। তাহলে আমরা কি করব, বি ইউনিয়ন সি এর মান আগে বের করব, তারপরে তাকে ইন্টারসেকশন করব। ঠিক আছে, তাহলে ও নাম্বার প্রথমে আমরা কি করব, বি ইউনিয়ন সি এটা বের করব। তাহলে বির মান হচ্ছে 1 2 এ ইউনিয়ন সির মান হচ্ছে 2 এ বি। তাহলে মানটা আমি একটু সামনে লিখলাম। দেখো, ইউনিয়ন মানে একত্রিত করা, সংযোগ সেট। তাহলে যা মিলবে তাও আসবে, যা মিলবে না তাও আসবে। প্রথমে 1, তারপরে 2 2 মিলে গেছে 2, তারপরে এ এ মিলে গেছে এ, তারপরে আছে আমাদের বি, বি মিলে নাই কিন্তু এসেছে। তো আমরা পেয়ে গেলাম বি ইউনিয়ন সি এর মান। তো আমাদের মূল রাশিটা কি ছিল, সুতরাং এ ইন্টারসেকশন বি ইউনিয়ন সি। তো এর মান কত, 2 3 4। ইন্টারসেকশন বি ইউনিয়ন সি, এই যে বি ইউনিয়ন সি, এটার মান আমরা পেয়েছি কত, 1 2 এ বি। তো এখন আমরা যে রেজাল্ট পাবো এটা আমাদের আনসার। তো দেখো তো কি মিলেছে, এখানে 2 আছে, এখানে 2 আছে, তাহলে 2 মিলেছে। এখানে 3 আছে, এখানে নেই, 4 আছে, নেই, তাহলে এটাই আমাদের আনসার, শুধু 2 মিলেছে। ঠিক আছে, 4 নাম্বার প্রশ্নটা, ইউ ইকুয়াল 1 থেকে 7, এ ইকুয়াল 1 3 5, বি ইকুয়াল 2 4 6 এবং সি ইকুয়াল 3 4 5 6 7 হলে নিম্নলিখিত ক্ষেত্রে সত্যতা যাচাই করো। অর্থাৎ আমাদের এখানে প্রায় 5টা না 4টা ক খ গ ঘ এই 4টা পার্ট, আমরা প্রত্যেকটা পার্টের সত্যতা যাচাই করব। তো তোমরা আগেই মনে রাখবে, যখন ব্র্যাকেট থাকবে এই ব্র্যাকেটের অংশগুলো তোমরা আগে বের করবে, আর যখন আলাদা ব্র্যাকেট থাকবে না তখন প্রাইমের কাজ আগে করবে। তাহলে প্রথমে ব্র্যাকেটের কাজ, ব্র্যাকেট না থাকলে আগে প্রাইমের কাজ। ঠিক আছে, এই কাজটুকু করলেই তোমাদের হয়ে যাবে। তো ঠিক আছে, আমরা এবার আমাদের অঙ্কের মধ্যে চলে যাই। তো 4-এর ক আমরা সলিউশন করব। তো সর্বপ্রথম 4 নিলাম, ক খ গ আমরা সিরিয়ালে দেব, মানগুলো সবার জন্য নিলাম, ইউ এর মান, এর মান, বির মান এবং সির মান। তো ক নাম্বার সলিউশন করতে এসে আমরা দেখলাম যে এ ইউনিয়ন বি ব্র্যাকেটের মধ্যে আছে না, তাহলে ব্র্যাকেটের মধ্যের কাজ আগে করব, এ ইউনিয়ন বি। ঠিক আছে, ব্র্যাকেটের মধ্যের কাজ আমরা আগে করব। এর মান কত, 1 3 5, ইউনিয়ন বির মান কত, বির মান হচ্ছে 2 4 6। তাহলে আমার মান কত আসলো দেখো তো। তো ইউনিয়ন মানে সংযোগ সেট বা একত্রিত করে লেখা, প্রথমে 1, তারপর 2, তারপর 3, তারপর 4 5 6। আমরা অলরেডি পেয়ে গেছি এ ইউনিয়ন বি এর মান। এখন আমরা কি করব, এ ইউনিয়ন বি তার কমপ্লিমেন্ট অথবা কমপ্লিমেন্ট অফ এ ইউনিয়ন বি, আবার বলতে পারেন এ ইউনিয়ন বি তার কমপ্লিমেন্ট। সুতরাং এ ইউনিয়ন বি কমপ্লিমেন্ট। তো কমপ্লিমেন্ট কেন বলা হয়েছে, মানে এ ইউনিয়ন বি বাদ যাবে কার থেকে, কমপ্লিমেন্ট মানে ইউ থেকে বাদ যাবে।
তো কমপ্লিমেন্টটা কার উপরে? এ ইউনিয়ন বি, তার মানে বাদ যাবে, কে বাদ যাবে? এ ইউনিয়ন বি বাদ যাবে। কার থেকে বাদ যাবে? ইউ থেকে বাদ যাবে। তো যার উপরে কমপ্লিমেন্ট সেই বাদ যাবে। কার থেকে বাদ যাবে? ইউ থেকে বাদ যাবে। এটা আমি এখানে দেখালাম। ইউ এর মান কত? 1 থেকে 7, মানে 1 2 3 4 5 6 7। তারপরে বাদ এ ইউনিয়ন বি এর মান পেয়েছি আমরা, এই যে এ ইউনিয়ন বি এর মান পেয়েছি আমরা, এটা আমরা এখন লিখে দেব 1 2 3 4 5 6। ঠিক আছে? তো এরা সবাই বাদ, আবার এই 1 এর জন্য 1 বাদ, 2 এর জন্য 2 বাদ, 3 এর জন্য 3 বাদ, 4 এর জন্য 4 বাদ, 5 এর জন্য 5 বাদ, 6 এর জন্য 6 বাদ। তাহলে আমাদের রইল কে? শুধুমাত্র 7। এটাকে দিলাম আমরা সমীকরণ 1 নং। কারণ কি? দেখো আমাদের এখানে কিন্তু দুইটা পক্ষ ছিল, এই একটা। তো যেহেতু সেটে পক্ষ আসলে লেখে না, বা লেখাটাও ঠিক না, এরপর অনেকে লেখে, আমি লিখব না। তো এরপরে দেখো ডান পক্ষে আছে এ প্রাইম ইন্টারসেকশন বি প্রাইম। তো যেহেতু পক্ষ লিখব না, তাহলে সুতরাং দিয়ে আমরা কাজটা করে ফেলেছি। তো এখন ডান পক্ষ কি? এ প্রাইম ইন্টারসেকশন বি প্রাইম। তোমরা মনে রেখো এ প্রাইম ইন্টারসেকশন বি প্রাইম। তাহলে এ প্রাইম এর কাজ আমরা আগে করব। এ প্রাইম অথবা কমপ্লিমেন্ট অফ এ। তাহলে যেহেতু এর উপরে কমপ্লিমেন্ট, তাহলে এ বাদ যাবে। কার থেকে বাদ যাবে? ইউ থেকে বাদ যাবে। ওকে, আচ্ছা, এরপর মান বসাও তো। ইউ এর মান কত? 1 2 3 4 5 6 7। বাদ এর মান কত? 1 3 5। ওকে, তাহলে কি রইল? দেখো কে বাদ গেল? 1 3 5। এটা তো বাদ গেলই, এই চেহারার সাথে যারা আছে তারাও বাদ যাবে। তাহলে 1 3 5 রইল কি? 2, এরপরে 4, তারপর 6, তারপর 7। তার মানে আমরা কমপ্লিমেন্ট অফ এ অথবা এ কমপ্লিমেন্ট অথবা এ প্রাইম বের করে ফেললাম। এবার আমাদের বি প্রাইম, তার মানে ইউ বাদ বি। তাহলে ইউ এর মান আমরা জানি 1 2 3 4 5 6 7। বাদ বির মান কত? 2 4 6। তাহলে কি রইল? দেখো 2 2 বাদ, 4 বাদ, 4 এর জন্য 4 বাদ, এই 6 বাদ, এই 6 এর জন্য এই 6ও বাদ। রইল কি? 1 3 5 7। ঠিক আছে? তো আমাদের যে মূল লাইনটা কি ছিল সেটা আমি লিখি, আর তোমরা সেটা জানো। সুতরাং আমাদের ছিল এ প্রাইম ইন্টারসেকশন বি প্রাইম অথবা এ কমপ্লিমেন্ট ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট। তো এ কমপ্লিমেন্ট এর মান কত? এ কমপ্লিমেন্ট এর মান হচ্ছে 2 4 6 7 ইন্টারসেকশন কমপ্লিমেন্ট অফ বি 1 3 5 7। ঠিক আছে? তো এখন দেখো ইন্টারসেকশন মানে হচ্ছে কমন সেট। কি কি মিলল সেটা দেখো তো। 2 এখানে আছে, এখানে নাই। 4 এখানে আছে, এখানে নাই। 6 আছে, 6 নাই। তাহলে 7 আছে, 7 আছে, 7 মিলেছে। ঠিক আছে? দুইটার ভিতরে কি মিলেছে দেখো, এখানে হচ্ছে 7 আছে, এখানেও 7 আছে। ওকে, তাহলে 7 মিলে গেছে। আমরা এখন লিখতেই পারি, এটাকে দেবো আমরা সমীকরণ 2। তাহলে কি লিখব? সমীকরণ 1 ও 2 থেকে পাই, সমীকরণ 1 ও 2 নং থেকে পাই। সমীকরণ 1 ও 2 থেকে যেটা পাই ওইটা আমরা লিখব। 1 ও 2 থেকে পাই, দেখো তো 1 নং যে 7 হয়েছে, তাহলে বামপক্ষ কে ছিল?
এ ইউনিয়ন বি, এ ইউনিয়ন বি হোল কমপ্লিমেন্ট ইকুয়াল, এখানে কি ছিল, এ কমপ্লিমেন্ট ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট। ঠিক আছে, দেখে দেখে লিখলাম এ কমপ্লিমেন্ট ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট। তাহলে বলছে যাচাই করো, তাই না? তাহলে আমরা কি লিখব, জাস্টিফাইড। 4 খ, তো মানগুলো আমরা আগেই দেখেছি, বি ইন্টারসেকশন সি হোল প্রাইম ইকুয়াল এ বি প্রাইম ইউনিয়ন সি প্রাইম, অথবা বি ইন্টারসেকশন সি তার কমপ্লিমেন্ট ইকুয়াল বি কমপ্লিমেন্ট ইউনিয়ন সি কমপ্লিমেন্ট। ঠিক আছে, তো ঠিক আছে, আমরা এবার শুরু করি। তাহলে দেখো মানগুলো অলরেডি নিয়ে নিয়েছি, ইউ এর মান, এর মান, বির মান এবং সির মান। তোমাদেরকে আগেই বলেছিলাম যখনই ব্র্যাকেটের মধ্যে কিছু থাকবে সেটা আগে বের করবে। তাহলে এই যে ব্র্যাকেটের মধ্যে কি আছে, বি, ব্র্যাকেটের মধ্যে কি আছে, বি ইন্টারসেকশন সি, তাহলে এই যে বি ইন্টারসেকশন সি, বির মান কত, 2 4 6, ইন্টারসেকশন সির মান কত, 3 4 5 6 7। ঠিক আছে, এটা হচ্ছে বির মান। তো ইন্টারসেকশন মানে হচ্ছে কমন সেট। কি মিলেছে দেখো তো, কি মিলেছে, 2 আছে, 2 নেই, 4 আছে, 4 আছে, 6 আছে, 6 আছে, তাহলে এই যে 4 4 6, এই যে 6, তাহলে আমাদের হলো 4 6, পেয়ে গেছি। তো এবার বি ইন্টারসেকশন সি তার হোল কমপ্লিমেন্ট, তাহলে এটা আমরা এখন বের করব। বি ইন্টারসেকশন সি হোল কমপ্লিমেন্ট বা হোল প্রাইম, তাহলে বাদ যাবে কমপ্লিমেন্ট কার উপরে, বি ইন্টারসেকশন সি, তাহলে বাদ যাবে বি ইন্টারসেকশন সি, বি ইন্টারসেকশন সি বাদ গেল, কার থেকে বাদ যাবে, ইউ থেকে বাদ যাবে, সার্বিক সেট ইউ থেকে বাদ যাবে। তো এবার আসি, ইউ এর মান কত, 1 থেকে 7, 1 2 3 4 5 6 7, বাদ আমাদের বি ইন্টারসেকশন সির মান হচ্ছে 4 6। তো এই 4 আর 6, এই 4 এবং 6 যদি আমরা বাদ দিই আমাদের থাকে 1 2 3 5 7। তো এটাকে আমরা ধরব সমীকরণ 1 নং, কারণ আমরা সমীকরণ ধরেই এগুলো করব। তো আমাদের এই যে ডান পক্ষে কি ছিল তোমরা অবশ্যই দেখতে পাচ্ছ, বি কমপ্লিমেন্ট ইউনিয়ন সি কমপ্লিমেন্ট অথবা বি প্রাইম ইউনিয়ন সি প্রাইম, যেভাবেই বলো, আমি এখানে লিখে নেই বি কমপ্লিমেন্ট ইউনিয়ন সি কমপ্লিমেন্ট, তাহলে আর ওই পাশে যেতে হচ্ছে না, এখান থেকেই আমরা করতে পারবো। তো চলো এই যে আগে আমরা বি কমপ্লিমেন্ট বের করে নেই, বি কমপ্লিমেন্ট ইউ বাদ বি, ইউ এর মান কত, সার্বিক সেট ইউ 1 2 3 4 5 6 7, বাদ বির মান কত, বির মান হচ্ছে 2 4 6। এখন দেখো 2 বাদ, এই 2 এর জন্য এই 2 ও বাদ, 4 বাদ, এই 4 এর জন্য এই 4 বাদ, 6 বাদ, এই 6 এর জন্য এই 6 ও বাদ, তাহলে কি হলো 1 3 5 7। ঠিক আছে, তো আমাদের বি কমপ্লিমেন্ট বের করা শেষ, এবার সি কমপ্লিমেন্ট আমরা বের করব। তো সি কমপ্লিমেন্ট ইউ বাদ সি, অর্থাৎ সার্বিক সেট থেকে এটা বাদ যাবে, একটু সামনে লিখলাম, ইউ এর মান 1 থেকে 7 পর্যন্ত, 1 2 3 4 5 6 7, বাদ সির মান কত,
আমরা জানি সির মান হচ্ছে 3 4 5 6 7। তো যেহেতু আমরা পেয়েই গেছি মানগুলো, এখন দেখো 3 এর জন্য 3 বাদ, 4 এর জন্য 4 বাদ, 5 এর জন্য 5 বাদ, 6 এর জন্য 6 বাদ, 7 এর জন্য 7 বাদ, কি রইল 1 2। ওকে, আচ্ছা এখন লাস্ট পার্ট। সুতরাং বি প্রাইম ইউনিয়ন সি প্রাইম অথবা বি কমপ্লিমেন্ট ইউনিয়ন সি কমপ্লিমেন্ট। তো বি কমপ্লিমেন্টের মান পেয়েছি 1 3 5 7, 1 3 5 7। ইউনিয়ন সি কমপ্লিমেন্টের মান পেয়েছি 1 2। তো এবার ইউনিয়ন মানে একত্রিত করা, মিলিয়ে দাও 1, তারপর হচ্ছে 2 3 5 7। এটা হচ্ছে আমাদের সমীকরণ 2 নং। তোমরা 1 নং দেখতে পাচ্ছ 1 2 3 5 7, 1 2 3 5 7 মিলে গেছে না? সেম 1 নং এবং 2 নং সেম। তাহলে আমরা লিখব সমীকরণ 1 ও 2 থেকে পাই সমীকরণ 1 নং ও আচ্ছা 2 রোমান সংখ্যায় দিলে ভালো হতো, 2 নং থেকে পাই। যেটা পাই আমরা লিখব। তো যেটা পাই আর কি আমরা যাচাই করেছি যেটা বি ইন্টারসেকশন সি হোল কমপ্লিমেন্ট ইকুয়াল বি কমপ্লিমেন্ট ইউনিয়ন সি কমপ্লিমেন্ট। তো আমাদের বলছে যাচাই করো, তাহলে আমরা বলবো যাচাই করা হয়ে গেছে, জাস্টিফাইড FIED জাস্টিফাইড। ওকে, 4 এর গ এ ইউনিয়ন বি ইন্টারসেকশন সি, এ ইন্টারসেকশন সি ইউনিয়ন বি ইন্টারসেকশন সি। তার মানে যেহেতু এখানে কোনো কমপ্লিমেন্ট নাই, তার মানে সার্বিক সেট ইউ এর কোনো কাজ এখানে আমাদের আর প্রয়োজন নাই। এখন দেখো যখন আমরা এই পক্ষটা করব তাহলে আমরা আগে কি করব, এ ইউনিয়ন বির মান বের করব। এই পক্ষটা যখন করব আমরা কি করব, দুইটা মান আগে বের করতে হবে, এইটা এইটা, তারপরে আমরা একসাথে করে দিব। তো যাই হোক চলো আমরা শুরু করি, তাহলেই তোমরা সব খুব ইজিলি ইনশাআল্লাহ বুঝতে পারবে। তো আমি মানগুলো নিয়ে নিলাম, ঠিক আছে, এর মান, বির মান এবং সির মান। তো প্রথমে আমরা কি করব, এ ইউনিয়ন বি এটা আগে বের করে নিব, এ ইউনিয়ন বি। তো এর মান হচ্ছে 1 3 5 ইউনিয়ন বির মান হচ্ছে 2 4 6। ঠিক আছে, আমি একটু সুবিধার জন্য সামনে লিখলাম। ইউনিয়ন মানে একত্রিত করা, তাহলে প্রথমে 1, তারপর 2, তারপর 3, তারপর 4, তারপরে 5, তারপর 6। তাহলে দেখো এ ইউনিয়ন বি এর মান বের করা হয়ে গেল। এখন আমরা সুতরাং দিয়ে পরের কাজটা করে দেব। সুতরাং এ ইউনিয়ন বি ইন্টারসেকশন সি, ঠিক আছে। তো দেখো এ ইউনিয়ন বি এর মান আমরা মাত্র বের করেছি 1 2 3 4 5 6। তারপর হচ্ছে ইন্টারসেকশন সির মান কত, 2 4 6, সরি সির মান হচ্ছে 3 4 5 6, 3 4 3 4 5 6 7। ওকে, তো যেহেতু ইন্টারসেকশন বা কমন সেট দেখো 3 3 মিলেছে, 4 5 6 4 5 6 মিলেছে, আর কিছু মিলেনি। তার মানে 3 4 5 6, এটাকে আমরা দেব সমীকরণ
1 নাম্বার। ঠিক আছে, তো চলো এবার এখানে একটু দেখো, প্রথমে আমাদের কার মান বের করতে হবে, এ ইন্টারসেকশন সি, তাই না? তাহলে আমরা এ ইন্টারসেকশন সি এর মান আগে বের করব। তো এর মান 135, ইন্টারসেকশন সির মান 345 67। তো মান কি হলো? ইন্টারসেকশন মানে কমন সেট, কি মিলল? 3 মিলল, 5 মিলল, 3 5, তাহলে 3 5। এখন আমরা কি বের করব? এখন আমরা বের করব হচ্ছে বি ইন্টারসেকশন সি। তাহলে বের করো বি ইন্টারসেকশন সি, বি ইন্টারসেকশন সি। তো বির মান কত? এই যে 2 4 6, 2 4 6, ইন্টারসেকশন সির মান কত? 3 4 5 6 7। ক্লিয়ার? এখন কি মিলল? 4 6 4 6, ঠিক আছে, তাহলে 4 6। তোমরা কি বুঝতে পেরেছো? এখন সুতরাং মূল যে আমাদের প্রশ্নটা ছিল আরেকবার দেখে নাও, এ ইন্টারসেকশন সি ইউনিয়ন বি ইন্টারসেকশন সি। ঠিক আছে, তাহলে এ ইন্টারসেকশন সি, এ ইন্টারসেকশন সি, তারপর হচ্ছে তোমার ইউনিয়ন, ইউনিয়ন বি ইন্টারসেকশন সি। তো এবার বের করো এ ইন্টারসেকশন সি এর মান বের করেছি আমরা 3 5। ঠিক আছে, তারপর কি আছে আমাদের? ইউনিয়ন, তারপর হচ্ছে বি ইন্টারসেকশন সির মান বের হয়েছে 4 6। এবার মিলিয়ে দাও, একত্রিত করো, সংযোগ সেট তৈরি করো। প্রথমে 3, তারপর 4, তারপরে 5, তারপরে 6। এটা দিলাম সমীকরণ 2 নং। দেখো 1 নং এও 3 4 5 6, 2 নং এও 3 4 5 6 মিলে গেছে। তাহলে আমরা কি লিখব? সমীকরণ 1 ও 2 থেকে পাই। সমীকরণ 1 ও 2 থেকে পাই, এটা লিখে দেই। 1 ও 2 থেকে কি পাই? প্রশ্নটা কি ছিল? এ ইউনিয়ন বি ইন্টারসেকশন সি ইকুয়াল ইন্টারসেকশন সি ইউনিয়ন বি ইন্টারসেকশন সি। বলেছিল যাচাই করো, তাহলে জাস্টিফাইড। তাহলে আমাদের 4-এর গ শেষ। এখন তোমাদের একটা SW, সেটা হচ্ছে 4-এর ঘোড়ার গ। ঠিক আছে, এটা তোমরা নিজেরা করবে, কারণ এটা একদম সেম, একটু ডিফারেন্স, এটা তোমরা বুঝতে পেরেছো এবং করতেও পারবে। আমরা এবার 5 নম্বর প্রশ্নটা পড়ব। কিউ ইকুয়াল এক্স ওয়াই এবং আর ইকুয়াল এম এন এল হলে পি অফ কিউ এবং পি অফ আর নির্ণয় করো। তো এই যে পি অফ কিউ এবং পি অফ আর নির্ণয় করো, খুবই সহজ, তো তোমরা একটু মনোযোগ দিলে বুঝতে পারবে। তো 5 নাম্বার, সর্বপ্রথম আমরা সলিউশনে আসলাম। কিউ সমান কি দেওয়া আছে? কিউ সমান এক্স ওয়াই, আর আর সমান দেওয়া আছে এম এন এল, এম এন এল। তো আমরা সর্বপ্রথম বের করব হচ্ছে পি অফ কিউ, পি অফ
কিউ, অর্থাৎ কিউ এর শক্তির সেট। এটা লেখার রুলসটা তোমাদের অবশ্যই মনে আছে। এই যে কিউ এর কাজ, প্রথমে একটা একটা, তারপরে দুইটা দুইটা, তারপর তিনটা তিনটা, এভাবে আমরা সাজাবো। বিষয়টা খুবই সহজ, তোমরা একটু লক্ষ্য করো। প্রথমে একটা একটা, সর্বপ্রথম কি আছে? এক্স, তারপর কি আছে? ওয়াই। তাহলে উপাদান প্রথমে একটা একটা, তারপর দুইটা দুইটা, তারপর তিনটা তিনটা, এরকম সামনে যেতে থাকবো। একটা একটা লেখা শেষ। এখন দুইটা উপাদানে একবারই আছে, এক্স ওয়াই। ঠিক আছে? তাহলে প্রথমে একটা একটা, তারপরে দুইটা দুইটা, এরপরে কি লেখা শেষ হলো? একটা ফাঁকা সেট, এরপর হচ্ছে সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ। ঠিক আছে? তো বলছে না পি অফ কিউ, এটাই আমাদের আনসার। খুবই সহজ, খুবই সহজ। এরপর আমাদের হচ্ছে পি অফ আর। তো আর এর কয়টা উপাদান আছে? তিনটি উপাদান আছে। তো এখন তোমাদেরকে মনে রাখতে হবে প্রথমে একটি একটি। সর্বপ্রথম কাকে নিব? সর্বপ্রথম নিব এম, তারপরে কাকে? তারপরে এন, তারপরে কাকে? তারপরে হচ্ছে এল। ঠিক আছে? এখন আমি যে জিনিসটা বলবো তোমরা বিশেষ করে খেয়াল করবা, খুবই ভালোভাবে বুঝতে পারবে। এবার তোমরা এম কে ধরো। প্রথমে এম ধারা এন কে, এম ধারা এল কে, এম ধারা এন কে, এম ধারা এল কে। খুবই সহজ হবে। প্রথমে এম ধারা এল কে, এম এল। এবার এম দ্বারা এল কে, এম এল। এবার এম এর কাজ শেষ। এবার আসো এন, এন দ্বারা এল কে, এন এল। আর তোমরা অবশ্যই মনে রাখবে কখনো পিছনে আসতে পারবে না। এবার যখন আমরা এলে গেলাম, সে তো একা, একটা উপাদান তো আমাদের আগেই লেখা শেষ। তাহলে একটা একটা, দুইটা দুইটা উপাদান লেখা শেষ। এবার কয়টা লিখবো? তিনটা। তিনটা একবারই লেখা যাবে, এম এন এল। এরপরে আমাদের ফাঁকা সেট। এটাই আমাদের আনসার। তো নাম্বার 6 দেখেন, এ ইকুয়াল এ বি, বি ইকুয়াল এ বি সি এবং সি ইকুয়াল এ ইউনিয়ন বি হলে দেখাও যে পি অফ সি এর উপাদান সংখ্যা টু দি পাওয়ার এন, যেখানে এন হচ্ছে সি এর উপাদান সংখ্যা। খুবই সহজ, খুবই সহজ। এই যে 5 নাম্বার করেছি, এটা আমাদেরকে অনেক হেল্প করবে এই 6 নাম্বারটা করতে। তো ঠিক আছে, কিভাবে করব তোমরা একটু লক্ষ্য করো। খুবই সহজে ইনশাআল্লাহ তোমরা করতে পারবে। তো সর্বপ্রথম আমরা একটু প্রশ্নটা নিব কি আছে। তাহলে লিখব, দেওয়া আছে এ কত, এ বি, বি কত, এবিসি। সুতরাং সি ইকুয়াল কি? এ ইউনিয়ন বি। তাহলে এর মান কত? এ বি ইউনিয়ন বির মান কত? এ বি সি। তো এবার দেখো তো ইউনিয়ন করলে কি হয়? মিলবে আর না মিলবে সব আসবে। তাহলে এ এ এ এ, বি বি বি, আর হচ্ছে সি। তো আমাদের সির মান বের করা শেষ। এখন আমাদের কাজ কি? পি অফ সি নির্ণয় করব। পি অফ সি এর উপাদান সংখ্যা টু দি পাওয়ার এন কে সমর্থন করে, এটা আমাদেরকে দেখাতে হবে। ঠিক আছে? আমরা এখন এটাই প্রমাণ করব। তাহলে আমরা সর্বপ্রথম বের করব হচ্ছে পি অফ সি, পি অফ সি। তো সি এর শক্তির সেট, তাহলে একটু আগেই তোমাদেরকে দেখিয়েছিলাম। তাহলে প্রথমে একটা একটা, সর্বপ্রথম কি আছে? এ, তারপরে কি? বি, তারপরে কি? সি। তাহলে এ বি সি একটা একটা। এখন কয়টা কয়টা? দুইটা দুইটা। তোমাদেরকে বলেছিলাম যখন দুইটা নিবা অবশ্যই দুইটা, তিনটা, চারটা, পাঁচটা যখন হবে আমি অবশ্যই তোমাদেরকে সৃজনশীলের মধ্যে তখন দেখাবো কিভাবে খুবই সহজে। তো এ ধারা বিকে, এ বি কখনো পিছনে যাওয়া যাবে না। এ দ্বারা সিকে,
এসি। তাহলে এর কাজ শেষ। এবার আসো এই বি, বি দ্বারা কাকে? সিকে, তাহলে বিসি। আর সামনে নেই। এবার আসো সি দ্বারা, সি তো একা, একা তো আগেই লেখা হয়ে গেছে, তার মানে একটা একটা দুইটা দুইটা উপাদান লেখা আমাদের শেষ। এবার তিনটা 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 আসি একবার, এ বি সি, আর সর্বশেষ হচ্ছে ফাঁকা সেট, এবং এই সেকেন্ড ব্র্যাকেটের জন্য এই সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ। তো পি অফ সি আমাদের বের করা হয়ে গেছে। এখন আমরা দেখাবো এটা টু টু দি পাওয়ার এন যে আছে, এটা টু টু দি পাওয়ার এন উপাদান সংখ্যা হচ্ছে টু টু দি পাওয়ার এন, অথবা টু টু দি পাওয়ার এনকে সমর্থন করে এটা দেখাবো। তো এখানে লিখব, এখানে সি এর উপাদান সংখ্যা সি এর উপাদান সংখ্যা এন ইকুয়াল কত? এ বি সি, এবিসি। তার মানে এবিসি, সির মান হলো আমাদের 3, এ বি সি, তাহলে তিনটা উপাদান হলো। এবার এসো পি অফ সি এর উপাদান সংখ্যা দেখো তো, 1 2 3 4 5 6 7 8, 8। তাহলে 8 মানে হচ্ছে 2 কিউব, এই 2। দেখো এই 3 মানে হচ্ছে কি এন, তাহলে 3 উঠাই লিখে দিলাম এন। তাহলে আমাদের কাজ শেষ। প্রশ্নে বলেছিল যে পি অফ সি এর উপাদান সংখ্যা টু টু দি পাওয়ার এন, তাহলে পি অফ সি এর উপাদান সংখ্যা টু টু দি পাওয়ার এন, ঠিক আছে, দেখাইতে বলছিল। তাহলে শর্ট আমাদের মোটামুটি কমপ্লিট।